পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। লিলি হুইপ শিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশান নেবেন। ওরা চাইছে এটা কড়া ডিসিশান হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বড়ে তৈরি করা হচ্ছে। বিদেশির পয়সায় লাফালাফি করে দেশে উৎপাত তৈরি করে, প্রায় শেষের দিকে চলে এসছে এরা। কিন্তু ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে বারে বারে এরা এই ধরনের ধান্দাবাজি করে। পাস করেছে ছাত্ররা, তাদেরকেও আসতে হবে। ঠিক বলেছে, আজকে ছাত্ররা নিজের এবং দেশের ভবিষ্যৎ চিন্তা করে ডিসিশন নিক, এই সব ধান্দাবাজ লোকেদের পাল্লায় যেন কেউ না পড়ে। রাহুল গান্ধী, মাননীয় মোদিজি তার মা সম্বন্ধে কী বলেছে, এবং যে কটা নেতা দেখছেন বাইট দিচ্ছে, সবাই এর আগেও এই ধরনের ব্যবহার করেছে। এদের লজ্জাও নেই, কারণ এদের পেট চলে অন্য কারো পয়সায়। এরা তার মাইকের স্পিকার হিসেবে কথা বলে, সেজন্য এরা শেষ হচ্ছে। কিন্তু কি আছে, অনেক বিদেশি শক্তি ভারতের ঐক্য, বিকাশ, উন্নয়ন চায় না, তারা এদেরকে বড় হিসেবে ইউজ করছে। এর আগে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার পার্টির অন্য সাংসদ কমপ্লেন করেছেন, কমপ্লেন করেছেন, আরও কেউ কেউ করেছেন, পার্টির মধ্যে তাকে নিয়ে অনেক কমপ্লেন আছে। এবং তিনি যে একজন অভদ্র লোক, সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন, নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, ড্রামা করেছেন। আর বিধানসভায় ঠিক তারই একটি আর কার্বন কপি তৈরি হয়েছে, যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘোড়া ধাক্কা দিলেও ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া অ্যাটেনশন করে রাজনীতিতে টিকে থাকা যায় না। চ্যাংদোলাটা কালকে দেখলেন তো কেমন লাগলো? তারপরে বাঁচার চেষ্টা করছেন উনি। আপনি ভাবুন, একজন ভাষণ দিচ্ছে, কেন তার নাম বলেন, তাকে ডিস্টার্ব করছে। সেটা ঝগড়াটা বাইরে মিটিয়ে নেওয়া উচিত পার্টির মধ্যে। স্পিকার কেন এটা সহ্য করবেন? উনিও কীভাবে বলছেন, এটা ওনার ব্যাপার। এইসব পুরনো ব্যাপার। এত 15 বছর দাসত্ব করেছেন, কেন বলেননি? আপনাকে তো তাড়িয়েও দিয়েছিল, তখনও তো বলেননি। টিকে থাকার জন্য, পেটের জন্য ওখানে বসে আছে। সেটা আজকে বিপ্লবী হয়ে কোনো লাভ নেই। আর এসব ড্রামা চলছে 6 মাস 1 বছর, দেখুন কি হয়, তারপরে রেজাল্ট পাওয়া যাবে।